15 বছরের রাজনৈতিক পালাবদলের পরও থামছে না উত্তেজনা। ভোটের ফলাফলকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে এখনও অশান্তির ছবি সামনে আসছে। রাজনৈতিক সংঘাত, হামলা, ভাঙচুর এবং সন্ত্রাসের অভিযোগ ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে একাধিক এলাকা। এবার পরপর 3টি বাড়িতে হামলা, ভাঙচুর, মহিলাদের মারধর এবং গুলি চালানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে বিজেপি। ইতিমধ্যে ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি নদিয়ার ভীমপুর থানার এলাঙ্গি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর নাগাদ প্রায় 15 থেকে 17 জনের একটি দুষ্কৃতী দল আচমকাই এলাকায় চড়াও হয়। অভিযোগ, ওই দুষ্কৃতীরা প্রথমে এলাকার বাসিন্দা তথা বিজেপি সমর্থক গোপাল জানের বাড়িতে হামলা চালায়। বাড়িতে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি পরিবারের সদস্যদের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এরপর একে একে আরও 2টি বাড়িতে হামলা চালানো হয়। সব মিলিয়ে মোট 3টি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, বাড়ির সদস্যরা বাধা দিতে গেলে মহিলাদেরও মারধর করা হয়। হামলাকারীদের হাতে রেহাই পাননি পরিবারের মহিলা সদস্যরাও। শুধু তাই নয়, এলাকায় আতঙ্ক ছড়াতে দুষ্কৃতীরা অন্তত 3 রাউন্ড গুলি চালায় বলেও অভিযোগ উঠেছে। গুলির শব্দে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। প্রাণ ভয়ে অনেকেই বাড়ির দরজা জানলা বন্ধ করে আশ্রয় নেন। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। আক্রান্ত পরিবারের সদস্যদের দাবি, যেসব বাড়িতে হামলা চালানো হয়েছে সেগুলির অধিকাংশই দীর্ঘদিন ধরে বিজেপির সক্রিয় কর্মী ও সমর্থকদের বাড়ি। রাজনৈতিক প্রতিহিংসার জেরে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তাদের। বিজেপির দাবি, দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকার পর নির্বাচনে পরাজয় মেনে নিতে না পেরেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই তাণ্ডব চালিয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই বিষয়ে গোপাল জানান, আমরা এলাকায় দীর্ঘদিন ধরে বিজেপি কর্মী হিসেবেই পরিচিত। তৃণমূলের অত্যাচার উপেক্ষা করে আমরা এলাকায় বিজেপি দলটা করতাম। যেহেতু এই বছর তারা সরকারে আসতে পারেনি, সেই জ্বালা সহ্য করতে না পেরে আমাদের উপর হামলা চালিয়েছে, আমাদের বাড়ি ভাঙচুর করেছে, এমনকি পরিবারের মহিলারা বাধা দিতে গেলে তাদেরও মারধর করেছে। আমরা ইতিমধ্যে ভীমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আমরা চাই অভিযুক্তরা কঠোরতম শাস্তি পাক। অভিযোগকারী গোপাল জান কি বলছেন শুনব। কালকে 2টোর সময় তৃণমূলের গুন্ডা বাহিনী এসে আমার বাড়িতে আক্রমণ করে, পাশাপাশি 3টে বাড়ি ভাঙচুর করে, লুটতরাজ করে, 3 রাউন্ড ফায়ার করে। আমার মার সাপল দিয়ে মেরে হাত ভেঙে দিয়েছে। মা এখন শক্তিনগর হসপিটালে ভর্তি। আমরা থানায় এফআইআর করেছি। কজনের নামে এফআইআর করেছে? 17 জনের নামে। কজনকে অ্যারেস্ট করেছে পুলিশ? 6 জন আছে। তারপর মানে কি হয়েছিল, কি ঘটনাটা? ঘটনাটা তৃণমূল বিজেপির সংঘর্ষ। কিসের জন্য হলো এটা? ওরা ওরম করে বেড়ায়, মেশিন গুলি গালা নিয়ে ওই করে বেড়ায়। আপনাদের উপর রাগের কারণটা কি? ওরা ভোটে হেরে গিয়েছে। কতজনের বাড়ি ভাঙচুর করেছে? 3 জনের বাড়ি ভাঙচুর করেছে। অ্যারেস্ট কজন? 6 জনকে। তো এইটা একমাত্র কি আপনারা বিজেপি করেন বলে? হ্যাঁ, আমরা বিজেপি করি বলেই আমাদের এই অপরাধ। এখন কি চাইছেন? আমরা চাইছি তাদের অ্যারেস্ট হোক, তাদের সুবিচারটা হয়, যেন আমার মা যেন হাত ভেঙে দিকে মা যেন ছেড়ে বাড়ি আসতে পারে, সেইটাই আমরা। তো আপনার মাকে কেন এরকম? ওরা মদ খেয়ে আছে, কখন কারে মারছে, সবাইকে ছেলে পিলে সবাইকে মেরে বেড়াচ্ছে, বাড়ি ঘর ভাঙচুর করছে। আমার বাড়ি যদি যেখানে মা বসতে থাকে সেখানে যদি ভাঙচুর করে, সে তো বাধা তো দেবেই। বাধা দিতে গেলেই মার। ঘটনাটা হয়েছিল কি পূর্ণাঙ্গ যদি বলেন? ঘটনাটা ওই তৃণমূল বিজেপির সংঘর্ষ, তাছাড়া আদার্স কোনো তাদের সাথে আমাদের মারামারি, তাদের সঙ্গে আমাদের কাটাকাটি কোনো কিছুই নাই। মানে ভোটে হারার জন্য? হ্যাঁ, ওরা আগে 15 বছর রাজত্ব করেছে। সেই সময় মেশিন গুলি গালা নিয়ে একটু ভোট করতে দিত না, ভোট গুনতে দিত না, ভোট গুনতে ছাপ্প মারতো। এবার হেরে গিয়েছে, এখন সেই সব গুলি গালা আছে, এখন ওরা দেখছে ইউজ করবো, বোম বাঁধা আছে, সকেট বাঁধা আছে, এই সব নিয়ে ঝেঁপিয়েছে। প্রশাসনিক ভূমিকা কিরকম দেখি? প্রশাসনের ভূমিকা ভালো, তাদের অ্যারেস্ট করেছে, আমাদের সান্ত্বনা দিয়েছে, আমার মাকে হসপিটালে পাঠিয়েছে। আমি সুবিচার চাই। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভীমপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে তৎপর হতে দেখা যায়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই 6 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে আরও কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনো চাপা উত্তেজনা রয়েছে। আক্রান্ত পরিবারগুলি নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নজরদারি বাড়িয়েছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব। ভোট পরবর্তী হিংসা এখনও অব্যাহত। প্রায় 1 মাস অতিক্রান্ত করেছে নির্বাচনের ফলাফল ঘোষণার।
সেখানে দেখা গেছে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে মসনদে বসেছে। তারপরেই কিন্তু একের পর এক ভোট পরবর্তী হিংসা লেগেই রয়েছে। নদিয়ায় কখনো দেখা গেছে বিজেপিকে তৃণমূলের ওপর আক্রমণের অভিযোগ, আবার কখনো তৃণমূলকে দেখা গেছে বিজেপির ওপর আক্রমণ করার অভিযোগ উঠতে। এবার নদিয়ার ভীমপুর থানার সীমান্তবর্তী এলাকা, একদম বাংলাদেশের এলাঙ্গি এলাকায়, সেই এলাঙ্গি এলাকায় অভিযোগ উঠল যে প্রকাশ্য দিবালোকে কয়েকজন যুবক কিছু বাড়ি ভাঙচুর করতে। পরবর্তীকালে স্থানীয় সূত্রে যেটা জানা যায় যে ওই এলাকার কয়েকজন জোনা 10-15 তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তারা অভিযোগ ওঠে এমনটাই যে তারা প্রকাশ্যে বাড়ি ভাঙচুর করে বিজেপি সমর্থকদের। সেখানকার দীর্ঘদিনের বিজেপি কর্মী, প্রকাশ্যে তিনি বিজেপি করতেন, সক্রিয় কর্মী হিসেবে পরিচিত তিনি। তার বাড়ি প্রথমে ভাঙচুর করা হয়, পরবর্তীকালে পরপর আরও দুটি বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়, এমনকি বাধা দিতে গেলে তার বাড়ির মহিলাদেরও মারধর করা হয়। এই অভিযোগটা তুলছেন বিজেপি এবং তারা পাশাপাশি ঘটনার কারণ হিসাবে যেটা বিবরণ জানাচ্ছেন যে যেহেতু দীর্ঘ 15 বছর ধরে তারা শাসন চালিয়েছেন, সেই রক্তচক্ষু উপেক্ষা করে আমরা এলাকায় বিজেপি করতাম এবং দেখা গেছে 2026 সালে বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এসেছে, আর সেই 15 বছর শাসনের জ্বালা তারা আর সহ্য করতে পারেনি। সেই কারণেই কিন্তু তারা এই আক্রমণ চালিয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে শুধু এই প্রথম নয়, রাজ্যের ক্ষমতায় থাকাকালীনও তারা এই রকম অত্যাচার মাঝে মধ্যেই করতো, প্রতিনিয়ত করতো। যেহেতু তারা এলাকায় বিজেপি করে, সেই কারণে তাদের ওপরে এই অত্যাচার বলে জানাচ্ছেন তারা। পাশাপাশি ঘটনার খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে ভীমপুর থানার বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়। পরবর্তীকালে তদন্ত শুরু হয়, জিজ্ঞাসাবাদ শুরু হয়। পরবর্তীকালে কিন্তু 6 জনকে চিহ্নিত করে পুলিশ এবং তাদের আদালতে তোলে। এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এবং বিজেপির যেটা অভিযোগ যে 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, তারা প্রত্যেককে তৃণমূল কর্মী। অর্থাৎ এর থেকে কিন্তু পরিষ্কার যে এই ঘটনার সঙ্গে তৃণমূল যুক্ত রয়েছে। এই ঘটনা শুধুমাত্র ভীমপুরে নয়, এর আগেও কিন্তু নদিয়ার একাধিক জায়গায় এই গোষ্ঠীদ্বন্দ্বের ছবি উঠে এসেছে। কোথাও বিজেপির ওপর আক্রমণ করা হয়েছে, আবার কোথাও ক্ষমতায় আসার পর বিজেপি তৃণমূলের উপর আক্রমণ করেছে। এই রকম কিন্তু ভোট পরবর্তী হিংসা একের পর এক নদিয়াতে, গোটা রাজ্যে যেমন উঠে আসছে, নদিয়াতে কিন্তু একের পর এক উঠে আসছে। অর্থাৎ বিজেপির তরফ থেকে বারংবার স্পষ্ট জানানো হচ্ছে যে কোনো রকম যাতে উচ্ছৃঙ্খল পরিবেশ না সৃষ্টি হয় সেই দিকে নজর রাখতে হবে। সেই জায়গায় দেখা যাচ্ছে সেই নির্দেশ উপেক্ষা করেও কিন্তু এখনও ভোট পরবর্তী যে হিংসা, সেই হিংসা চলছে। তবে প্রত্যেক ক্ষেত্রে দেখা গেছে প্রশাসনকে কিন্তু কড়া হাতে মোকাবেলা করতে, অর্থাৎ এই ঘটনার পর কিন্তু প্রশাসন যথেষ্ট তদন্ত শুরু করেছে এবং দোষীদের কিন্তু খোঁজে তল্লাশিও চালিয়েছে এবং চিহ্নিত করে অনেক সময়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।